হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ইটস মি জিসান আর আপনারা দেখতেছেন জিসান খান সস্তা ব্লগ। তো প্রথমেই জানাই আপনাদের সবাইকে শুভ নববর্ষ। তো এখন আমি এই মুহূর্তে যাইতেছি নববর্ষ উদযাপনের জন্য আমাদের স্থানীয় উপজেলায়। তো চলুন একসাথে যাওয়া যাক। প্রথমেই বাসা থেকে বের হয়ে চলে গেছিলাম স্থানীয় উপজেলার সামনে। তো উপজেলার সামনে যেয়ে দেখি যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যালিতে বের হয়েছে। তো এই র্যালিগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল আর অনেক মনোমুগ্ধকর ছিল, যেটা দেখে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তারপরে চলে গেছিলাম উপজেলার ভেতরটাতে। এইখানটাতে স্টেজ করা হয়েছিল এবং দর্শনার্থীদের বসার সুবিধা ছিল। প্লাস এখানে বেশ কিছু দোকান বসেছিল, যেগুলা আসলে প্রাক ঐতিহাসিক যে জিনিসগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায়, তো ওই টাইপের বেশ কিছু জিনিস নিয়ে বা ওই টাইপের বেশ কিছু খাবারের দোকান এখানে বসেছিল, যেগুলো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আস্তে ধীরে আমি চলে যাইতেছিলাম ওই দিকটাতে, যে দিকটাতে আসলে এই দোকানগুলো বসেছে। প্রথমে যেই দেখলাম যে প্রথম স্টলটি হইতেছে গিয়ে মেডিকেল সার্ভিসের, মানে এখানে যে স্থানীয় মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানকার কিছু লোক এখানে আসছিল বিভিন্ন মেডিকেল সেবা দেওয়ার জন্য। আর এখানে দেখলাম যে একজনের ডায়াবেটিক্স পরীক্ষা করতেছিল, যেটা দেখার পরে চলে গেছিলাম নেক্সট যে দোকানটা ছিল সেখানটাতে। তো এখানে যেয়ে দেখলাম যে এখানে বিভিন্ন মাটির যে সরঞ্জাম আছে, বিভিন্ন প্রকারের মাটির সরঞ্জাম আপনারা এখানে দেখতে পাইতেছেন। হয়তোবা এগুলা প্রাক ঐতিহাসিকের কোনো নিদর্শন, এজন্য এখানে রাখা হয়েছে। যাই হোক, এখানে অনেকগুলা মাটির সরঞ্জাম রাখা ছিল। এবার চলে গেছিলাম নেক্সট শপটাতে বা দোকানটাতে। এখানে পুরোনো আমলের অনেক হাতে কাজ করা কাঁথা রাখা ছিল। তারপরে চলে গেলাম নেক্সট যে দোকানটা ছিল সেখানে। এখানে বিভিন্ন প্রকারের মিষ্টির আইটেম ছিল, প্লাস খিচুড়ি ছিল, যেটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল এবং উনি এগুলা সেল করতেছিল। আর এই খাবারগুলোর টেস্টটাও কিন্তু ছিল আসলেই অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করা পসিবল না। দেন আমি চলে গেছিলাম তার পরের শপটাতে যত আইটেম ছিল পুরো আইটেমটাই মিষ্টির আইটেম ছিল। এখানে কোনো টক ঝালের কোনো আইটেম ছিল না। এখানে যত আইটেম ছিল পুরো সবগুলাই মিষ্টির আইটেম ছিল। তো এই স্টলটিও ঘুরে ঘুরে দেখা হয়ে গেলে চলে গেছিলাম এরপরে আরেকটা স্টল ছিল, যেখানেও বেশ কিছু মাটির সরঞ্জাম রাখা ছিল, মাটির হাঁড়ি পাতিল রাখা ছিল। তো এগুলো দেখা হয়ে গেলে একটু স্টেজের দিকটা ঘুরে দেখতেছিলাম। আর এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষের জনসমাগম ছিল, যেটা আপনারা দেখতেই পাইতেছেন। তো এই পুরো সাইডটা ঘুরে দেখা হয়ে গেলে চলে গেছিলাম এখানকার স্থানীয় যে সরকারি কলেজটি আছে এই কলেজটির ভেতরে। এই পুরো কলেজটির ভেতরের রাস্তাটাই দেখলাম যে আলপনা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। এবং এখানকার স্যার ম্যাডামরা খাবারের আয়োজন করতেছিল, যেহেতু পহেলা বৈশাখ, অবশ্যই এখানে পান্তার সাথে বিভিন্ন ভর্তা ভাজি খাইতে দেওয়া হবে, তো সেই খাবারের আয়োজন তারা করতেছিল। তো এই দিকটা দিয়ে ঘুরতে ঘুরতে সামনের দিকে এসে দেখি যে বেশ কিছু আফুরা আসলে পহেলা বৈশাখের যে নববর্ষের যে আছে কুলার ভেতরে লিখে ওনারা ছবি উঠাইতেছিল, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর দেখাইতেছিল। তো এগুলো সব ঘুরে ঘুরে দেখা হয়ে গেলে চলে গেছিলাম যে দিকটাতে খাবার পরিবেশন করা হইতেছে ওই দিকটাতে। তো যে দেখি পুরা টেবিলটাই আসলে বুক হয়ে গেছে, অনেকেই বসে পড়ছে, এখানে জায়গা ছিল না। তো আমি চলে গেছিলাম যে দিকটাতে খাবার পরিবেশন করা হইতেছে ওইখানটাতে। তো যে দেখলাম যে বেশ ভালোই খাবারের তোড়জোড় চলতেছে। তো আমরাও একটা করে প্লেট নিয়ে চলে গেছিলাম সাইডে, যেহেতু এখানে বসার মতো জায়গা ছিল না। তো যাই হোক, পান্তা দিয়ে বিভিন্ন ধরনের শুটকি ভাজি খাইতে বেশ ভালোই মজা লাগছে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।